আমতায় দামোদরে স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল 3 যুবক। সোমবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার আমতা থানার অন্তর্গত খড়িয়প গ্রামে। জানা গেছে মৃতদের নাম সৌভিক চক্রবর্তী, সুবর্ণ মাতা ও সূর্য টাকি। প্রত্যেকেরই বয়স যথাযথ 18, 19, 20-র মধ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার দুপুরে দামোদরে স্নান করতে নেমেছিলেন খড়িয়প গ্রামের 4 যুবক। স্নান করতে গিয়ে অসাবধানতাবশত 3 যুবক নদীতে তলিয়ে যায়। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। তারাই প্রাথমিকভাবে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। এক যুবকের দেহ উদ্ধার হয়। খবর ঘটনাস্থলে আসে আমতা থানার পুলিশ, আসে সিভিল ডিফেন্সের সদস্যরা। বাকি 2 যুবকের খোঁজে নদীতে ডুবুরি নামিয়ে শুরু হয়। কিছুক্ষণ তল্লাশির পর বাকি 2 যুবকের দেহ উদ্ধার হয়। 3টি দেহ উদ্ধার করে আমতা হাসপাতালে আনা হয়। সেখানে ছুটে আসেন আমতার বিধায়ক অমিত সামন্ত ও উলুবেড়িয়া উত্তরের বিধায়ক চিরণ বেড়া। দেহগুলি ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। সম্পূর্ণ প্রতিবেদন থেকে भगवान আজকে কথা বলতে ওরা এসেছিল চান করতে, ওরা এসেছিল 4 জন চান করতে। 4 জন চান করতে এসেছিল, তার মধ্যে প্রথম ধরুন 2:30টার সময় করে একজনকে নিয়ে এখান থেকে নিয়ে চলে যাওয়া হয়। ও বেঁচে গিয়েছিল কোনো কারণে, ওর পাটা ধরেছিল, কোনো রকম পাতলা ছিটকে দিয়ে ও কোনো রকম উঠে পড়েছিল, ও বেঁচে যায়। আর সেকেন্ড যেটা পায় ওটা 3টে, 3:30টার সময় করে পাওয়া গিয়েছিল। সেকেন্ড যে জনকে পাওয়া গিয়েছিল 3টে, 3:30টার সময়। তারপরে এগুলো তো ডুবুরি আসার পর পেয়েছে। এতটাই ওখানটা গর্ত ডিপ আছে যে কোনো জাল ফেললে জালটাকেও ভেসে যাচ্ছে, জালটা ডিপে নামছে না। যারা আজকে তলিয়ে গেছিল তারা কি সবাই এখানকার বাসিন্দা? তো এখানকারই বাসিন্দা, উত্তরপাড়ার। লাস্ট যাকে পাওয়া গেল এর নাম সূর্য। মানে ফার্স্ট যে পাওয়া গেছিল তার নাম মঙ্গল। কটা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে? ওরা এসেছিল 12টার সময় করে চান করতে। একটা এরকম 12টার সময় করে এসেছিল, এবার ওরা ওই ঘাট থেকে নেবে এই ঘাটের দিকে এসেছিল। ওরা বেলা 12টার সময় চান করতে গিয়েছিল দামোদর নদীতে। তো তেমন বন্ধুরা সবাই চান করতে যায়, ওরা 4 জন চান করতে গিয়েছিল। তো চান করতে গিয়ে সাঁতার কাটছিল, কাটতে কাটতে হঠাৎ করে গর্তে তলিয়ে যায়। 4 জন ছিল, একজন বেঁচে যায়, একজন বাকি 3 জন তলিয়ে যায়। কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? আমাদের বালি খাদান বলে যেখানে বালি তোলা হয় ওখানে ঘটনাটা ঘটেছে। কোন জায়গা ওটা? খেয়াঘাট, খড়িয়াপ উত্তরপাড়া, ওখানে খেয়াঘাট নদীর ধারে। তিনজনই চারজনই কি ওরা 4 জনেই বন্ধু, কাকা ছেলে, পিসির ছেলে, এরকম 2 জন, আর একজন, বাকি 2 জন বন্ধু। যে যে তিনজন তলিয়ে গেছে ওদের বয়স কিরকম? ওদের বয়স 18 থেকে 19 বছরের মধ্যে সবার বয়স। না, কেউ 12-এ পড়ে, কেউ কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে। নিয়মিতই চান করতো? হ্যাঁ, ওর নিয়মিত নয়, প্রায়শই আসতো, আমরাও যাই, আমাদের বাড়ির সামনে নদী, সবাই যাবে, এই হচ্ছে ব্যাপার। এই ঘটনা ঘটার পর তারপরে কি হলো? এই ঘটনা ঘটার পর হয়তো আমরা খবর পেয়ে গেলাম, তখন তো অলরেডি আমাদের সব বন্ধু বান্ধবদের পাঠিয়েছি, সবাই জলে নেমে খোঁজা হলো, একজনকে পাওয়া গেছে। তারপর কাউকে পাওয়া গেছে, আমাদের স্থানীয় লোকেরাই একজনকে উদ্ধার করেছে। পুলিশ এই 4টের সময় ডুবুরি নামিয়েছে, তারপরে বাকি 2 জনকে উদ্ধার করা হয়েছে। আর এই কিছুদিন আগে 3 জন মারা গিয়েছিল। হ্যাঁ, 21 দিনের মাথায়, 21 দিনের মাথায়। আবার 3 জন হলো, কেন এই ঘটনা ঘটছে? কেন বলতে, ওখানে বালি ফালি তোলা হতো, ওখানে আসলে নদীটা আমাদের সমান নদী, ওখানে তো বালি খাদান আছে, বালি তোলা হতো, এইসবের জন্য গর্ত। কোনো জায়গাটা সমান নদীতে, কোনো জায়গাটা আবার 30 ফুট গর্ত। 30 ফুট? হ্যাঁ, এরকম হবে, এর থেকে বেশি গর্ত হবে তো কম না। আমার নাম সুব্রজিৎ চক্রবর্তী। আমি একজনের দাদা, 2 জনের দাদা হই। একজন আমার পিসির ছেলে আছে, আর একজন আমার কাকার ছেলে। রোমান্টিক দুর্ঘটনা, কি বলবেন দাদা? দেখুন, অবশ্যই মর্মান্তিক দুর্ঘটনা, এবং এই দুর্ঘটনার সমবেদনা জানানোর কোনো ভাষা নেই। তার থেকেও বড় কথা যে সচেতনতা দরকার। যেভাবে মানে খবর পেলাম যে বালি খাদানগুলোর গভীরতার কারণেই এই মৃত্যু, তো সেই জায়গা থেকে আমাদেরকে আরও বেশি সচেতন থাকতে হবে, প্রশাসনকে আরও বেশি সচেতন থাকতে হবে যে যেখানে বালি খাদান বা যেখানে গুলো আছে সেখানে যেন মানুষদেরকে বা যে সমস্ত ঘাটগুলো আছে সেগুলো যেন বন্ধ করে দেওয়া হয়। এবং এই ঘটনা থেকে কিন্তু আগামী দিনে আমাদের আরও বেশি সচেতন থাকতে হবে, যেন এরকম ঘটনার আর না ঘটে, কোনো মায়ের কোল যেন খালি না হয়। খুবই মানে মর্মান্তিক, এর থেকেও মানে বেশি বললে কম বলা হবে। কারণ যাদের বয়স মাত্র 16-17, কেউ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দিয়েছে, পরীক্ষা দেবে, কেউ জাস্ট দিয়েছে, তো সেই জায়গা থেকে মানে এই মৃত্যু সত্যি মেনে নেওয়া যায় না। যাদের সঙ্গে আমার ভোটের
নির্বাচনের সময়ও দেখা হয়েছে, কথা হয়েছে। তো তাদেরকে এই অবস্থা দেখে মানে আমার মুখে সত্যি কোনো ভাষা নেই। কারণ এর আগে যে ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাগুলো পূর্ণাঙ্গ যাতে তদন্ত হয় এবং এই ঘটনা হয়তো পরোক্ষভাবে যারা দায়ী আছে সেই জিনিসগুলো আমরা প্রকৃতভাবে তুলে ধরবো এবং প্রশাসনকে বলবো এই ঘটনাগুলোর যেন উপযুক্ত ব্যবস্থা নেয়। কারণ যে ঘাটগুলো, কারণ দামোদর জুড়ে যে এই বালি খাদান যেগুলো আছে, বৈধ বালি খাদান বা অবৈধ বালি খাদান, কিন্তু যে বালি খাদানগুলো তৈরি হয়েছে বা যেগুলো খনন করা হয়েছে, সেই খনন কাজের আশেপাশে যে ঘাটগুলো যেন ইমিডিয়েট বন্ধ করা হয়, সেটা আমি পুলিশ প্রশাসন দু তরফ থেকে পুরো করবো এবং কাল থেকে যেন আমরা সেটা শুরু করি। আমি আমতা থানাতেও বলবো, জয়পুরের কিছুটা পার্ট পড়ছে আমাদের মধ্যে, সেটাতেও বলা হবে। তো সেই জায়গা থেকে যেন আগামী দিনে মানুষ শিক্ষা নেয় যে এই সমস্ত কারণে মানে মানে কি বলবো, মানে ভাষা নেই। তবে আমাদের আরো বেশি মানে যারা আছি এই দায়িত্ব নিয়েছি, তো এই ঘটনা যাতে আগামী দিনে না ঘটে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। স্থানীয় মানুষ একটা অভিযোগ করছে যে দীর্ঘদিন ধরে বালি তোলার ফলে ওখানে একটা বিশাল বড় গ্যাপ তৈরি হয়েছে এবং সেই গ্যাপ থেকে এই দুর্ঘটনা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এটা আপনি নিশ্চিত বলেছেন যে ইতিমধ্যে পুলিশকে আপনি বলবেন, তো আর কি কি স্টেপ নেবেন? দেখুন, স্থানীয় মানুষের ক্ষোভ তো থাকবেই সঙ্গত। কারণ এই মানে বালি খনন করছে কারা এবং তার লাভ কারা উঠিয়েছে। আপনারা দেখবেন যে ভারতীয় জনতা পার্টির যে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি সরকার আসার পরেই কিন্তু আর কোনো রকমভাবে ইল্লিগাল বালি খাদানগুলো থেকে আমরা কিন্তু বালি তুলতে দিইনি। এবার যদি সরকারি কোনো যদি নির্দেশিকা থাকে সেক্ষেত্রে সরকার ব্যবস্থা নেবে। আমরা কিন্তু মানে যারা দায়িত্বে আছি, যারা জনপ্রতিনিধি, তারা কিন্তু আমরা এর দায় আমরা নিতে পারি না। কিন্তু কিছু ক্ষেত্রে যেহেতু আমরা মানে মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, তো আমাদের দায় থেকে যায়। তো সেই দায় থেকেই আমাদের মানে সচেতন করবার দরকার এবং আমাদের এটাও দরকার যে এই যে বালি যেখানে খনন করা হচ্ছে তার আশেপাশে যেন কোনো রকম ঘাটগুলো আর ব্যবহারযোগ্য না করা হয়, সেগুলোকে পুরোপুরি আমরা মানে যাতে বেঁধে দেওয়া ব্যবস্থা করা হয় পড়াশোনার সাথে, এগুলো আমরা জানাবো। কারণ এর মৃত্যুর জন্য শুধু মানে আমাদের মানে সমাজকে 3টে ছেলে, ওই পরিবারগুলো কিন্তু একদম নিঃস্ব হয়ে গেল, যারা কিন্তু 16-17 বছর আর মানে দুদিন পরে উচ্চ মাধ্যমিক পাস করে গ্র্যাজুয়েশন কমপ্লিট, তাদের চাকরি পেত এবং তাদের ফ্যামিলি হতো। শুধু 3টে কিশোর চলে গেল না, তাদের ফ্যামিলি, আগামী দিনে তাদের ভবিষ্যৎ চলে গেল। এইভাবে ভাবতে হবে, আমাদের ম্যান পাওয়ার কমে গেল। তো সেই জায়গা থেকে যদি আমরা ভাবি ঘটনাগুলো যে সত্যি মানে, এবং প্রশাসনকে কিন্তু অবশ্যই আলোকপাত করব যাতে এই ঘটনার প্রকৃত তদন্ত হয় এবং এই বালি খাদান নিয়ে যে সাধারণ মানুষের অভিযোগ আছে, এই মানে অবৈধ বালি খাদানগুলো ইমিডিয়েট বন্ধ হবে, এটুকু আমি কথা বলবো। মানে একদম আপনার বিধানসভা লাগোয়া এখানে আজকে 3 কিশোর বলা যায় বা 3 ছাত্র তলিয়ে গেছে স্নান করতে গিয়ে, একটা মর্মান্তিক দুর্ঘটনা। আপনি ছুটে এসেছেন আমতা হাসপাতালে তাদের দেখতে, কি বলবেন? দেখুন, যে কোনো ঘটনা হচ্ছে দুঃখজনক ঘটনা। এই ঘটনাটা সম্পূর্ণ মানে মর্মান্তিক ঘটনা। যে ঘটনা হচ্ছে ওনার পরিবারের পাশে আমরা কি বলে দাঁড়াবো সেটা মানে ভাষা নেই। আমরা তবু একটা বলছি, আগামী দিন যাতে এরকম ঘটনা না ঘটে সেই ঘটনার জন্য আমরা ব্যবস্থা করব। আমরা সরকারিভাবে অন্তত ওই নদীর যে স্তরগুলোয় বালি কেটেছে, আমরা জানি কোন স্তরগুলোয় বালি কেটে খাদান আছে, সেই খাদানগুলো আমরা চেষ্টা করব যে মাইকিং করে যাতে সাধারণ মানুষকে সচেতন করবো যাতে না খালে না লাভে, নদীর ধারে না লাভে, সেই ব্যবস্থা করব। এবং কিছু ওই এলাকায় প্রশাসনের কথা হয়েছে আমাদের যে লাল ঝান্ডা যদি মেরে দেওয়া যায়, যে বিপজ্জনক ব্যবস্থা, সেইটাকে করতে হবে। এবং দেখুন, সচেতন করতে হবে মানুষকে। আর এই সচেতন যদি মানুষ না হয় তাহলে আমরা সমস্যায় পড়বো। সেই জায়গা থেকে এই ঘটনাগুলো আমরা আস্তে আস্তে যাতে টেক আপ করতে পারি সেই ব্যবস্থা করবো। দীর্ঘ 15 বছরের যে সরকারটা ছিল, যেভাবে যা কিছু করে গেছে, আপনার মানে যে কোনো জিনিসে যেখানেই যাবেন সেখানেই কর্পোরেশন, সেখানেই দুর্নীতি। সেই দুর্নীতিকে রুখতে গেলে তো সাধারণ মানুষ সচেতন করার দায়িত্ব হচ্ছে আমাদের, যেহেতু সাধারণ মানুষ আমাদের জনপ্রতিনিধি করেছে। নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।